আমার পালসটা একটু দেখো, আমার হার্ট গেলেই যে তোমার ওর জন্য লাস্ট যে কবে এই বাড়িতে রান্নাবান্না আমি করেছিলাম নিজেই ভুলে গেছি, এমন একটা জাতাকল। মানে ভাইফোঁটার দিন ওই যে রান্নাবান্না করেছিলাম তার বাঁচা কোচা খাবার দাবার দিয়েই চলছে। আর তা বাদে তো তারপর দিন গেলাম বাসনা বৌদির ফ্ল্যাটে, ওখানে নেমন্তন্ন ছিল। আর আজকে স্যাটারডে যাবো মায়ের কাছে, মানে মায়ের ওখানেই দুপুরে লাঞ্চ করব। আর ফ্রিজ এখন ঘাটাঘাটি চলছে, দেখা যাক কী কী পাওয়া যায়। আর তাছাড়া মা আজকে কী কী রান্নাবান্না করলো, তার পাশাপাশি আজকে কীভাবে সারাটা দিন এনজয় করলাম। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং এন্টারটেনমেন্ট যেটা, সেটা হলো লিটিল গোল্ড ডক্টর সেজে কীভাবে আমাদের ট্রিটমেন্ট করছে। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। ফ্রিজ খুঁজতে খুঁজতে কি যে পাইনি, বাপরে বাপ। মানে কত যুগ আগেকার মুসম্বি, কমলা, অ্যাপেল, তারপর হলো বেদানা, কি নেই। মানে আমি প্রত্যেক শুক্রবার করে বাপের বাড়িতে যাই, আর বাবা কলকাতা মার্কেট থেকে পেঁপে থেকে শুরু করে বেদানা, মুসম্বি, অ্যাপেল সমস্ত লিটিল গোল্ডের জন্য কিনে নিয়ে আসে আর সব পাঠিয়ে দেয়। এবার একা লিটিল গোল্ডের পক্ষে তো অত খাওয়া সম্ভব না। আর আমার যেহেতু হাউস হেল্প নেই, আমি যে কেটে একটু মানে রসি কষি খাবো সেটাও আমার টাইম হয় না। তো কী করবো, এই যে দেখতে পাচ্ছ এদেরকে বলেছি, মানে শিবানীদিকে বলেছি, মানে এই মাস থেকে ভেবেছিলাম পরের মাস থেকে শিবানীদিকে বলবো যে সবজি কেটে মাছ কেটে চাল ডাল ধুয়ে টুয়ে ওইগুলো করে দিয়ে যেতে। তার দেরি করিনি, যেহেতু মানে টাইম হতেও তো এখনও টাইম রয়েছে। সবে আজকে ধরো তোমাদের 23-24 তারিখ নাগাদ যাচ্ছে। তো আমি বলছি তোমরা এখন থেকে শুরু করে দাও। সবজি টবজি ওরা কেটে দিয়েছে, চাল আজকে আর রান্না করবো না, যেহেতু আগের দিনের ভাত রয়েছে কিছুটা। অ্যাকচুয়ালি আগের দিন না আসেনি, মানে আসলেও খায়নি। যেমন স্বর্ণজিৎ অল্প কটা ভাত খেয়েছে, তারপর কাকুর আসার কথা ছিল, কাকু আসেনি। তারপর বাবা মা রাতের বেলাতে এমনি অনেকেই আছে রাতের বেলা কম ভাত খায়, তার জন্য কি হচ্ছে ভাত অনেকটা বেঁচে গেছিল। আজকে ভেবেছি ওই ভাতগুলোকে ফুটিয়ে টুটিয়ে ইলিশ মাছ যেটুকু রয়েছে সেটুকু দিয়ে খেয়ে দিয়ে দোকানে যাবো। আর কালকে থেকে ফ্রেশ রান্না করবো। তোমাদের গপুদার জন্য ওই লেজ মাছ ধরো 1-2 পিস ছিল, সেগুলো দিয়ে খাবার দাবার গুছিয়ে রেখে যাবো। আর ফ্রেশ ফ্রুট কেটে দিয়েছি লিটিল গোল্ডের ছোট পিপি। বা আবার সে এমনভাবে খাচ্ছে, তাকে যেন আমি কোনোদিনও ফ্রুট কেটে দিইনি। তাই আমি বলছি এই যখন আমি গাদা গাদা ফল কেটে দিই তখন তো তুই খাস না। তো বাচ্চা কাছে কিন্তু এরকমই হয়। রাস্তাঘাটে দেখবে অনেকেই তোমার বাচ্চাটাতে চকলেট, ক্যাডবেরি, চিপস দিল, সে এমনভাবে খাবে মানে সেই লোকটার সামনে মনে হবে তুমি কোনোদিনই তাকে কিনে দাওনি বা তুমি কিনে দেওয়ার সামর্থ্য নেই। ব্যাপারটা ওই রকম নয়, বাচ্চা কাচ্চা ওরকমই হয়। তার জন্য তো এদেরকে বাচ্চা বলা হয়। দেখবে বাড়িতে গাদা গাদা তুমি এমন মাছ মাংস সব খাওয়াচ্ছ, কিন্তু লোকের বাড়ি গিয়ে সে এমনভাবে খাবে মনে হবে সে কোনোদিন খাইনি, সে কত মানে পিপাসার্থ বা থ্রাস্টি, মানে হাংরি ওগুলো খাওয়ার জন্য। এতে প্রেস্টিজ যাওয়ার কিছু নেই, বাচ্চারা এরকমই হয়। তুমি অনেক দামি দামি জিনিস খাওয়ালে অনেক কম দামি জিনিস দেখবে লোকের বাড়ি গিয়ে সে চেটে পুটে খাচ্ছে। তো লিটিল গোল্ডের পিপির সাথে লিটিল গোল্ডের প্রচুর গল্প চলছে, কারণ লিটিল গোল্ডের পিপি হলো গিয়ে পেশেন্ট আর লিটিল গোল্ড হলো ডক্টর। লিটিল গোল্ডের বাবা একটা নতুন ডক্টর সেট কিনে দিয়েছে, বা ভেবেছি বাপের বাড়ি থেকে ঘুরে এসে সেটা তোমাদেরকে দেখাবো, এখনও তোমাদেরকে দেখায়নি। তো তারই ভেতর ভাবলাম লিটিল গোল্ডের মানে পিপির সাথে গল্প করতে করতে আমি ছাদে যে সমস্ত জামা কাপড় মেলেছি সেগুলোকে সব তুলে নিয়ে আসি। কেন বলো তো, কারণ আজকে বাপের বাড়ি থেকে আস্তে আস্তে বিকেল হবে, মানে সন্ধে লাগবে। লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে 7টায়, নাহলে আমি আর একটু রাত করেই আসতাম, কারণ ছদিরাও বাড়িতে থাকবে না। ওরা সবাই যাবে কেষ্টপুরি দিদার বাড়িতে, দীপদান উৎসব রয়েছে, ওদের নেমন্তন্ন রয়েছে, ওরা সেখানে যাবে। তো আমার যেহেতু নেমন্তন্ন নেই, আমার আর ঝামেলাও নেই। আমি হলাম গিয়ে বাপের বাড়ি থেকে এসে লিটিল গোল্ডকে পড়তে বসিয়ে দেবো। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ যাচ্ছে, চেহারা চোখ মুখ দেখলে তো তোমরা বুঝতেই পারবে। মানে আমার মানে জীবনের টাইম কম, মানে জীবনে মানে কি দিনে টাইম কম, আমার কাজের পরিমাণ বেশি। দুটো মানে মাথাটা যে ঠান্ডা করবো, দুটো পানি যে বসবো কোথাও, টাইম নেই। 10 মিনিট 5 মিনিট মোবাইল দেখা মানে কি, সবাই ভাবে হয়তো সারাদিন মোবাইলেই ঘেটে যাচ্ছে। আরে ভাই মোবাইলেই তো আমার কাজ, মোবাইল নিয়েই তো আমার ব্যবসা, কি আর বলবো। তো পুজো টুজো দিয়ে ধূপধুনো জ্বালিয়ে টালিয়ে এখন আমি বেরোবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তোমাদের গপুদা তো বাড়ির পাশেই ওনার অফিস, উনি যদি এসে মাঝে মধ্যে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দেয় তাহলে কিন্তু আমার এত প্রেশার হয় না। তার জন্য ওই যে বললাম না, আমি শিবানীদিকে বলে নিয়েছি আমার একটু যে কাজ করে দেবে, কারণ এরপর কি হবে পরবর্তীতে আমার টাকা পয়সা সব পড়ে থাকবে, ভোগ করার লোক থাকবে না। আমার থেকে বড় হয়ে গেছে। ও বাবা কি বলবো, কুকুর ওর থেকে বড় হয়ে গেছে। আরে যা, পূজা এসে গেছে, যা। টাটা টাটা। লিপস্টিক নেই, এ বাবা, নেই, এ বাবা, আমারও নেই ওরও নেই, এ মা, বই নেই, আস্তে আস্তে সাজাতেই তো তোর দিদুর মনে হয় ঘন্টা 2 লেগে গেছে। লিপস্টিক নেই তো কই সাজলো, ও কোথায় সেজেছে? লিপস্টিক নেই, কাজল নেই, টিপ নেই, আছে কিচ্ছু নেই। তোকে ঢুকতে দেবো না।
তোমাকে ঢুকতে দেবো না। এক গাদা সেজে গুজে মহারানী এসছে, ওই দেখো সেজে ওই যে এখানে দাঁড়িয়ে চেয়ে বলছে লিপস্টিক নেই, এবার রেগে যাচ্ছে লিপস্টিক আছে। লিটিল গোল্ড দোকানে এসেই ওআরএস একটা খেতে শুরু করে দিয়েছে, আর মা অলরেডি একটা পিডিয়াশিয়োর লিটিল গোল্ডের জন্য বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে, তো ওটাকে আজকে নিয়ে যাবো চকলেট ফ্লেভার। আর মা আজকে যেহেতু নিরামিষ, মা অনেক রকমের নিরামিষ রান্নাবান্না করেছে, বাট আমি সকালবেলায় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আজকে আর নিরামিষ পালন করতে পারিনি। এটা লিটিল গোল্ডের খিচুড়ি, এটা রয়েছে উচ্ছে দিয়ে আর কি দিয়ে মা সিদ্ধ একটা করে প্রত্যেকদিন, সেই সিদ্ধ, তার সাথে রয়েছে ফুলকপির রোস্ট, আর তার সাথে এখানটা রয়েছে তোমাদের পেঁয়াজের ডাল, আর দেখলাম বেগুন দিয়ে একটা কি শাক রান্না করেছে, আর কি বেশ রান্না করেছে। আমি খেয়েছি কি বলতো, মটন দিয়ে। মাসি আমার মসলন্দপুরে মাসি মায়ের জন্য কত পিস মটন পাঠিয়েছিল, মা বললো ওই মটনগুলো সব পচে গেছে, সব খাবার গোবর পচা হয়ে গেছে। পূজার সাথে পাঠিয়েছে, সারাটা দিন সেই সকালবেলা রান্না করেছে, সারাটা দিন ওইভাবে ট্রেন বাসে ঝুলতে ঝুলতে এসছে, তারপর দোকানে পৌঁছে দিয়েছে, স্বর্ণ দোকান পর্যন্ত পৌঁছেছে, বাড়ি পর্যন্ত যদি দিয়ে আসতো, বাবু তো তখন বাড়িতে ছিল, বাবু তাহলে ফ্রিজে রাখতে পারতো, সব পচে গেছে। সেই রাত্রি 11টার সময় আমার বাড়ি থেকে গেছে, তখন মা খাবার দাবার নিয়ে গেছে। ভালো থাকে। লিটিল গোল্ডকে পড়াতে আসবে, তো আমি তো বাড়িতে ঢুকে গেছি, ওকে আজকে মার খিচুড়ি খাওয়ানোর সুযোগ পাইনি, এই যে খিচুড়ি পুরোটাই ধরে নিয়ে চলে এসেছি, যে এক ডিব্বা খিচুড়ি, কখন যে খাওয়াবো কে জানে। তো চলো মিক্সচার মেশিনে এটাকে ব্লেন্ড করি, ওটাকে খাওয়াই, ওটা ঘরের ভেতরে বসে বসে একা গল্প করে যাচ্ছে। গপুদাও ভাত খেয়ে গেছে ঘরে এসে। বাড়ি এখন পুরো শুনশান, কেউ নেই, গোবিন্দ চৌধুরী বেরিয়ে গেছে, আর তোমাদের গপুদা দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত টাত খেয়ে গেছে, এসে দেখলাম। তো এখন লিটিল গোল্ডের টিচার ঢুকেছে, আর আমি দোকানে বসে বসে আমার রেগুলার ইউজের একটা শ্যাম্পু, তারপর লিটিল গোল্ডের ওয়াইপস, বডি ওয়াশ, তারপর ফ্রেঞ্চ ফ্রাইজ, লিটিল গোল্ড খেতে প্রচণ্ড পছন্দ করে, তো সেগুলো অর্ডার দিয়েছিলাম। আর এখন ওর টিচার আর ওকে এগুলোকে ভেজে দেবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি স্যাটারডের জন্যই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো রাখি, আর আদারওয়াইজ অন্য ডেটে তো আর নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার থাকে না। তো এটা আমি নিয়েছি আমুল ব্র্যান্ডের, অনলাইন থেকেই নিয়েছি। আমি না হাংরি টোজের যেটা রয়েছে ওটা খুঁজছিলাম, ওটা খুবই ভালো, ওর ভেতরে টেস্ট ইনহেন্সার বা যেটা হয় না একটা ইয়ে মতন গুঁড়ো মতন, যেটা ওই ফ্রেঞ্চ ফ্রাইজের ওপর দিয়ে খেতে হয় স্প্রিঙ্কল করে, খুব ভালো টেস্টও হয়, তো সেটা ফ্রি থাকে, কমপ্লিমেন্টারি থাকে, বাট অন্যগুলোর ভেতরে থাকে না। তো ওটা নিতে গেলে স্পেন্সারেই যেতে হবে, তো স্পেন্সারে আর কে এনে দেবে আমাকে, কাকেই বা পায়ে হাত পায়ে ধরবো যে আমার বাচ্চার জন্য এনে দাও। তো আমি অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে নিয়েছি, ওই ব্র্যান্ডটা পাইনি, কিন্তু তোমরা যদি তোমাদের বেবিদের জন্য অর্ডার দাও বা নিজেরা খাওয়ার জন্য, অবশ্যই স্পেন্সারের হাংরি টোস্ট ব্র্যান্ডটা নিও, ওটা ভীষণ ভালো, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো মানে ফ্রেশ থাকে, আর ওর সাথে ওই টেস্ট ইনহেন্সারটা থাকে। তো ওগুলোকে ভেজে নিয়েছি, আর ও টিচার যেহেতু এসছে, তো ওর জন্য একটু চা বানাচ্ছি। তোমাদের গপুদা আমি ঢোকা মাত্র পেছন পেছন দেখলাম সুদীপদাকে দিয়ে এক প্যাকেট দুধ পাঠিয়েছে, তো দুধটা রাখা মাত্রই তো নষ্ট হয়ে যাবে। লিটিল গোল্ডের খাওয়ার জন্য দুধ কী হয়, গোবিন্দর ওপাশে দিয়ে দেয়, গোবিন্দ টাইম টু টাইম দিয়ে দেয়, ছদ্দি আসলে কী হয় একটু এদিক ওদিক হয়, ছদ্দি যেহেতু রান্নাঘর দিয়ে ঘোরাঘুরি করে, গোবিন্দ আর এপাশে দিতে আসে না, তো প্রতিদিন চাওয়া চাই, এটা আমার ঝামেলা মনে হয়, কোন দিন থাকে কোন দিন থাকে না, তো দুধটা এনে রেখেছে। তো এই দেখো গল্প করতে করতে আমার চা হয়ে গেছে, আমার জন্য 1 কাপ বানিয়েছি। আর আমি বাপের বাড়ি থেকে এসেই আমি একটু হরলিক্স গুলো খেয়েছিলাম, লাস্ট 2 দিন আমার হরলিক্স খাওয়া হয়নি। বা কি হবে বলো, একটা হরলিক্স তো আর আমার জীবনটাকে সুন্দর করে দেবে না, আমার জীবন সুন্দর করতে গেলে আমার কপালটাকে সুন্দর করতে হবে। আর যে দেখছে সেই আমায় বলছে যে তোমার শরীরের কি হয়েছে, মানে এত রোগা কেন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এত খাটাখাটনি আমার ঘাড়ে এসে পড়েছে, একটা পুরো সংসারের দায়িত্ব, মানে বাজারঘাট থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে, মানে আমি যদি মানে বিছানায় শুয়ে থাকি তাহলে আমার মেয়েটা না খেয়ে মরবে, আর নাহলে আমাকে বাপের বাড়ি গিয়ে উঠতে হবে। তো এরকম একটা পজিশনে আমি রোজ। লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য এই দেখো কিসের সেট নিয়ে এসেছে মা, এটা কি সেট, কি সেট বলো, কি সেট, ইনজেকশন, এটা কি সেট, এটার নাম কি, এটা কি কারা পড়ে, এটা কারা পড়ে, কে পড়ে, এটা ডক্টর সেট, ওরে বাবা, এটা নার্স লেখা রয়েছে যদিও, কিন্তু এটা ডক্টর সেট। চলো তোমাদের লিটিল গোল্ডকে একটু সাজায়, লিটিল গোল্ডকে কালকে এনে দিয়েছে, ওর এক্সপ্রেশন গুলো যদি তুমি দেখতে, মানে এত এক্সাইটেড, ও এত এক্সাইটেড ডক্টর সেজে, মানে ছদ্দিকে অন্তত পক্ষে 50 থেকে 100 খানা ইঞ্জেকশন ওর ফোটানো হয়ে গেছে, আমার 20 খানা, গোটা 20 খানা ইঞ্জেকশন ফুটিয়েছে। এই যে পিস্টনটাকে টানছে দেখো কিভাবে, এইভাবে দিয়ে এইভাবে পিস্টন দিয়ে টানছে, বাবা দাও হাত দাও, হ্যাঁ একটু করে সবাইকে দেখাও, তারপর সুন্দর পাখা চালিয়ে দেবো, গরম লাগছে তোমার মা। তুমি সবাইকে বলো তুমি কি সেজেছো, বলো কি সেজেছো বলো, বলবে না, হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আমার মন্টু লিটিল গোল্ড ডাক্তার সেজেছে। এবার ডাক্তার সেজে আমার ট্রিটমেন্ট করবে তো, হ্যাঁ এবার আমাকে দেখো আমার কি হয়েছে দেখো, গাড়িতে করে ডাক্তার এসছে আমার বাড়িতে, হ্যাঁ এবার কি হবে, হ্যাঁ দেখো ডাক্তারের গাড়ি, ডাক্তারের গাড়ি, এবার কানে দাও, এটা কানে দাও, হ্যাঁ একটু এদিকে তাকাও, এদিকে তাকাও, ওইদিকে তাকাও, আবার দিকে তাকাও, এবার কি চেক করবে, কি চেক করবে, কি মামু বলো, কি মামু, এবার কি চেক, আচ্ছা গলায় থাকে, এবার কি কি করবে বলো, কি কি করবে বলো, আচ্ছা পড়ে যায়নি, হ্যাঁ এবার কি করবে, এবার ইনজেকশন দেবে আমাকে, কি করবে,
আমার পালসটা একটু দেখো, আমার হার্ট একটু দেখো, নাকি আগে ইঞ্জেকশন দিয়ে দেবে? আগে ইঞ্জেকশন দিয়ে দেবে। ওরে বাবা, কোথায় ইঞ্জেকশন দিচ্ছে দেখো। ও মা গো, ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, গেলাম। এ কি নার্সই অজ্ঞান হয়ে গেছে পেশেন্টকে ইঞ্জেকশন দিতে গিয়ে, তাই? এ কি নার্স, আপনি অজ্ঞান হয়ে গেছে? নার্স অজ্ঞান হয়ে গেছে ইঞ্জেকশন দিতে গিয়ে পেশেন্টকে। ইঞ্জেকশন এখানে দিতে হয়। এখানে ইঞ্জেকশন দিয়ে পেশেন্টকে কি মারবে? তাহলে আমার শ্বাসটা একটু চেক করো, বুকে প্রচন্ড ব্যথা। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার বুকে খুব ব্যথা, পেন হচ্ছে, কি করব? এটা কি করছো তুমি? দেবশ্রীদি তিরুপতিতে গেছিল, মানে এই নিয়ে দেবশ্রীদি বললো দেবশ্রীদি 4 বার তিরুপতিতে গেছে, 3 বার দর্শন পেয়েছে। মানে শুনে এত মানে ভালো লাগছিল যে ভগবানের দর্শন সহজে পাওয়া যায় না, তিরুপতি তো খুবই জাগ্রত। তো আমারও মনে খুব আশা জেগেছে। আমার মা একবার তিরুপতিতে গেছিল, কিন্তু সামহাও ভগবানের দর্শন করতে পারেনি, কারণ মার ভমিটিংয়ের প্রবলেম রয়েছে। মানে সে 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করা তো সম্ভব না। কি সুন্দর কিউট একটা লাল আর ইয়েলোর কম্বিনেশন করা নিয়ে এসছে। আর এই সমস্ত ড্রেসগুলো এখানে পাওয়া যায় না। গোবিন্দ তিরুপতিতে যখন গেছিল লিটিল গোল্ডের জন্য একটা কিউট ড্রেস নিয়েছিল, যেটা পূজার এঙ্গেজমেন্টের দিন রাতের বেলা পরেছিল। আমাদের এখানে তো অ্যাভেলেবেল কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু একটা বাইরের স্টেটের জিনিস মানে সেটা কিন্তু একদম আলাগ এবং হাটকে হয়। তো দেবশ্রীকে অনেক অনেক থ্যাংক ইউ। প্রসাদ নিয়েছিল তিরুপতির, তো আমি তো সাথে সাথে তখনই মুখে পেয়ে নিয়েছি, আর বাকিটা গোবিন্দদের উপাসে রেখেছিলাম। যাই না কি করেছে, খবর নিতে হবে। তো এই সমস্ত থালা বাসন চাল ডাল কিছু তোলা হয়নি। এই চালটা তোমাদের গোপুদা আগের দিন নিয়ে এসেছিল, তা ছদ্দির উপাসে দিয়েছিলাম। ছদ্দি আসলে তো চাল রাইস রান্না করে লাগে, তা ছদ্দি বললো এটা লাগবে না, দিয়ে দিয়েছে। তো এগুলোকে সব তুলে রাখতে হবে। এই সোফা টোফা সমস্ত গোছাচ্ছি। গড়িতে প্রায় এখন তোমাদের বেজে গেছে 10টার কাছাকাছি। তো দেবশ্রীদির সাথে গল্প করতে করতেই 10টা বেজে গেছে। গেলে লিটিল গোল্ডকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতেই লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে আমি ভেবেছি আমিও শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড মাথা ব্যথা। আমার রেস্টের প্রচুর দরকার, প্রচুর পরিমাণে আমার শরীরের এখন রেস্ট দরকার, ঠিকঠাক মতন ঘুম দরকার, টাইম টু টাইম খাবার দাবার দরকার, তাহলে আমি একটু সুস্থ হতে পারবো। নাহলে আদারওয়াইজ তোমরা তো দেখেই বুঝতে পারছো, তোমরা প্রত্যেক কটা ভিডিও কমেন্ট সেকশন শর্টস বলো ব্লগ বলো খুললে একটাই কমেন্ট যে প্রিয়াঙ্কা তুমি কি করে এত রোগা হয়ে যাচ্ছ। এত রোগা আছে যে সকালবেলা ঠিকঠাক মতন খাবার দাবার না পেলে মানুষ যেমন রোগা হয়ে যায়, আমার সেই রকম দশা হচ্ছে। আর ভালো ভালো খাবার পেলে দেখবে লোকজন কেমন মোটা তাজা হয়ে ওঠে, আমার হলো সেই দশা। তো যাই হোক, এই সমস্ত সব গোছাগাছি করতে হবে। আর কি নাম, ছদ্দি আর গোবিন্দ এখনও বাড়িতে ঢোকেনি। তো দুপাশে দুটো গেটই খোলা, আমি শুবো তো কীভাবে শোবো, ধর আমার আর ভালো লাগছে না। যা হোক গে, বিশাল তো কোনো কিছু নেই বাড়িতে, আমি আমার মতন দরজা পাট আটকে এসি ফেসি চালিয়ে এখন লিটিল গোল্ডকে নিয়ে শুয়ে পড়বো। তার আগে ফ্রিজ ঘেটে দেখছিলাম যে ফ্রিজের কী পজিশন আছে, কালকে কি রান্না বান্না করবো, কারণ কালকে সানডে রয়েছে, বাড়িতেই থাকবো, বাপের বাড়িতে যাবো না। উৎপাত প্রত্যেক দিন বাপের বাড়িতে রবিবার করে মায়ের গিয়ে রান্না বান্না করে খাওয়া, ওই ঝামেলার ভেতর আমি আর নেই। তো ফ্রিজ ঘেটে এখন যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমি করতে যাই, তাহলে আমার আরও টাইম লেগে যাবে। কইতে প্রায় এখন তোমাদের 11টার কাছাকাছি বাজে। ভালো আমি ফ্রেশ হয়ে চলে যাই। তো পাশের ঘরের দিকে তাকিয়ে দেখি সেখানেও এক গাদা জামা কাপড় আবার জড়ো হয়ে গেছে। আজকে যে জামা কাপড়গুলো করেছিলাম তুলেছিলাম না ছাদ থেকে, সেগুলো জড়ো হচ্ছে। সেগুলো তুলি ভাঁজ করি, তোমাদের সাথে কালকে দুপুরে আসবো। বাই।